কর্পোরেট ট্যাক্স কাদের রেজিস্ট্রেশন করতে হবে? ধন্যবাদ উদ্যোক্তা ভাই বোন যারা এই প্রশ্নটি হচ্ছে খুবই বেসিক লেভেলের প্রশ্ন, বাট বারবার জিজ্ঞাসা করা হয়। এটা অনেকটা আমাদের নামের মতো। আমাদের নাম যেমন একটি খুবই আমাদের কাছে পরিচিত বিষয়, কিন্তু মানুষজন সবচেয়ে বেশি জিজ্ঞেস করে আমাদের কাছে সেই নামটাই। তো ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন কাদের জন্য বাধ্যতামূলক? এই প্রশ্নটি খুবই সহজ, খুবই সরল। তারপর আমরা বেশিরবার জিজ্ঞাসিত হই। সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন এফএকিউ এর মধ্যে। ভ্যাটের সময় আমরা ভ্যাট নিয়ে জিজ্ঞেস করেছি, কর্পোরেট ট্যাক্সের সময় কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট দুটো নিয়েই জিজ্ঞেস করা হচ্ছে। কিছুক্ষণ পরে, কিছুদিন পরে এটি দেখা যাচ্ছে যে আমাদের উদ্যোক্তা ভাই বোনদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে। তো বিষয়টি নিয়ে আবার একটু ক্লিয়ারিফিকেশন দেয়া যাক এবং ক্লিয়ারলি বলা যাক, ক্লিয়ার কনসেপ্ট নেওয়া যাক। একটু আগে আমরা কথা বলেছি মনে হয় আগের প্রশ্নে, যে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য আপনার ৩,৭৫,০০০ দিরহাম যাদের হবে, আপনি যদি ট্যাক্সেবল সাপ্লাই থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এক্সাম সাপ্লাই ছাড়া যদি আপনার ট্যাক্সেবল হয়, সেটা জিরো রেটেড হোক আর স্ট্যান্ডার্ড রেটেড হোক, আপনার ৩,৭৫,০০০ দিরহাম ক্রস করলে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি ১,৮৭,৫০০ দিরহামের উপরে হয়, তাহলে আপনি বাধ্যতামূলক নাম ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, এখন কর্পোরেট ট্যাক্সের বিষয়টা আমরা এসেছি, যে কর্পোরেট ট্যাক্স এটা কাদের জন্য বাধ্যতামূলক। উদ্যোক্তা ভাই বোন এবং আমরা সবাইকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তরটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, যাতে আপনি জেনে আপনার আশেপাশে যাদের কনফিউশন থাকবে তাদেরকে ভালোভাবে বলতে পারেন। সহজভাবে প্রত্যেকটি ইউএইতে, সংযুক্ত আরব আমিরাতের রেজিস্ট্রার প্রত্যেকটি কোম্পানিকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে। আমি আবারও বলছি, সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত প্রত্যেকটি কোম্পানিকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে। কাজে এখানে কোনো কনফিউশনের কিছু নাই। শুধু কনফিউশনটা আছে একটা জায়গাতে, যদি আপনার সোল এস্টাবলিশমেন্ট লাইসেন্স হয় মেইনল্যান্ডে, যেটা 100% আপনার নামে অথবা 100% যে কারো নামে, যদি এরকম হয় সোল এস্টাবলিশমেন্ট, এলএলসি লেখা থাকবে না আশেপাশে, ওখানে একদম ডিরেক্টলি লেখা থাকবে সোল এস্টাবলিশমেন্ট, অথবা শুধু এস্টাবলিশমেন্ট, অথবা সার্ভিস এজেন্ট, অথবা সার্ভিস এজেন্সি, এই জাতীয় শব্দগুলোই থাকে লিগ্যাল ফরমেশনে। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? সেই জন্য 1 মিলিয়ন পর্যন্ত আপনাকে টার্নওভার অপেক্ষা করতে হবে। 1 মিলিয়ন টার্নওভার অপেক্ষা করতে হবে। তাছাড়া আপনাকে প্রত্যেকটি কোম্পানির জন্য, এই সোল এস্টাবলিশমেন্ট ছাড়া প্রত্যেকটি কোম্পানির জন্য আপনার ৳1 টার্নওভার থাকুক না থাকুক, কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। সেটা আপনার এলএলসি হতে পারে, সেটা আপনার সিভিল হতে পারে, সেটা আপনার ফ্রি জোনের লাইসেন্স হতে পারে, এটা যে কোনো লাইসেন্সই হোক। তার মানে আমাদের প্রথম কথা হলো, প্রত্যেকটি কোম্পানির জন্য কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। শুধুমাত্র যদি মেইনল্যান্ডের সোল এস্টাবলিশমেন্ট হয়, সেই জন্য আপনাকে 1 মিলিয়ন টার্নওভার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সোল এস্টাবলিশমেন্ট ছাড়া প্রত্যেকটি কোম্পানির জন্য কোনো রকম টার্নওভার যাই থাকুক না কেন, আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে হবে। আশা করি প্রশ্নের উত্তরটি বোঝা গেছে। আমাদের উদ্যোক্তা ভাই বোন যারা প্রশ্ন করছেন, আশা করি যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন নিয়ে ভবিষ্যতে আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ।